الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فريق في الجنة وفريق في السعير صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে মাগরিবের পরে বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে আসলে এই গ্রামের অনেক মানুষ, প্যান্ডেল কিন্তু খালি। আসলে আমি সর্বপ্রথম যে ছোট্ট একখান আয়াত তেলাওয়াত করছি, এই দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার হল। আর এই জান্নাতের জায়গার মধ্যে সবাই আসতে পারে না, বসতে পারে না, আল্লাহর কোরআন থেকে নবীর হাদিস থেকে সবাই শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন আর যারা দিল থেকে নিয়ত সহি করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাতে আনেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফের মাঝে বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আজকের এই মাহফিল, এই প্যান্ডেলের মাঝে দেখবেন বাজার ঘাটে অনেক মানুষ, কারণ দুনিয়াটাই হচ্ছে পরীক্ষার হল। আর এই জায়গার মাঝে আল্লাহ তাআলা তো বলছেন, দুনিয়ার মাঝে বান্দা যা ইচ্ছা তা করতে পারো। দেখবেন আমরা যে কয়েকজন বলছি, এই জায়গার মাঝে দামি না বেদামি বলেন তো ভাই? এই জায়গাটা কিন্তু অনেক একটা দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জায়গাটা কেমন দামি। দেখবেন ভাই, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলতেছি। দুনিয়ার ক্ষেত্রে যদি একজন এমপি আসে, একজন মন্ত্রী আসে, এই এমপি মন্ত্রী যদি না আসে দুনিয়ার ক্ষেত্রে, দেখবেন তার কাছে পুলিশ আসে কিনা নাই বলেন তো ভাই? পুলিশ, বিটিআর, সেনাবাহিনী আসে কিনা নাই? অবশ্যই আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সামান্য দুনিয়ার ক্ষেত্রে যদি একজন এমপি, একজন মন্ত্রী যদি না আসে, তার জায়গার মাঝে যদি পুলিশ, বিটিআর, সেনাবাহিনী যদি আসে, আর যে জায়গার মাঝে আমার কোরআনের বয়ান করা হয়, আমার রাসূলের, আমার বন্ধুর হাদিসের বয়ান করা হয়, সেই জায়গার মাঝে কি আসতে পারে না? আল্লাহ তাআলা বলছেন, ও ফেরেশতার দল, যা যা জলদি করিয়া যা। ফেরেশতারা বলতেছেন, মালিক আমরা কোথায় যাব, কোন জায়গায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতার দল, জলদি করিয়া যা। ওই মাদ্রাসার মধ্যে আমার কোরআনের বয়ান করা হয়, আমার রাসূলের হাদিসের বয়ান করা হয়। এরকম করে একটা না, দুইটা নয়, এরকম করে এই প্যান্ডেলের মাঝে চারো পাঁচ দিকে একজনের ফেরেশতার পর আরেকজন, আরেকজনের ফেরেশতার পর আরেকজন, এরকম করে আল্লাহর আরশ পর্যন্ত থেকে চলে যায়। সুবহানাল্লাহ। কোথায় চলে যায় বলেন তো ভাই? আল্লাহর আরশ পর্যন্ত থেকে চলে যায়। আর এই জায়গার মাঝে যারা এই মজলিসের মাঝে, এই জান্নাতের জায়গার মাঝে বসে আমরা সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আসলে ভাই এই জায়গার মাঝে যদি একজন এমপি যদি আসিয়া, যদি একজন ক্যামেরাম্যান থাকে কিনা না থাকে বলেন তো ভাই? অবশ্যই থাকে। দুনিয়ার ক্ষেত্রে যদি একজন এমপি আসে, ক্যামেরাম্যান থাকে না? অবশ্যই থাকে। থাকে কি করে? আল্লাহ তাআলা বলতেছেন, ও ফেরেশতার দল, যা যা জলদি করিয়া যা, যা যা জলদি করিয়া যা। ওখানে আমার কোরআনের বয়ান করা হয়, ওখানে আমার হাদিসের বয়ান